আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। স্বাগতম দরবারে বেলা শরীফের ইউটিউব চ্যানেল রুহানি বেলাতি পাওয়ারে। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে জানাচ্ছি অভিনন্দন, ভালোবাসা। পবিত্র শবে রাতের রজনীর আমল ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করতেছি আমি। পবিত্র শবে রাতের যে আমলগুলো আমি আপনাদেরকে দিচ্ছি, এই আমলগুলো ইনশাআল্লাহ খাতা কলমে নোটে ডায়েরিতে লিখে রাখেন, আজীবন কাজে লাগবে। আপনার পরে আপনার সন্তান, ছেলে পরে নাতিপন্থী পর্যন্ত যদি এগুলো দিয়ে থাকেন, ইনশাআল্লাহ জীবনে কোনোদিন সে অভাব কী জিনিস চোখে দেখবেন না, জীবনে টাকা পয়সার কী সমস্যা চোখে দেখবেন না। বাড়ি গাড়ি, টাকা পয়সা, অর্থ, ধন সম্পদ, মান ইজ্জত, শান শওকত, সে যেটা চায় সেটাই আল্লাহ তাআলা তাকে আদা ফরমাবে ইনশাআল্লাহ, আল্লাহর কুদরত, আল্লাহর শেষ রহমতে। আমি এখন যে আমলটি আপনাদেরকে দিচ্ছি, যে আমলটি আপনাদের সামনে হাজির করতেছি, আমি মনে করি যদি আল্লাহর আপনি নেক আমল করে থাকেন, নেক আমল করে থাকেন, ভালো কাজ করে থাকেন, তাহলে হয়তো আল্লাহ তাআলা আপনাকে কোনো ভাগ্যক্রমে এই ভিডিওতে আনছে। আপনি দেখবেন যে আরও হাজার হাজার লাখ লাখ ভিডিও আছে, কিন্তু সেটাতে আপনি ক্লিক না করে এই ভিডিওতে ক্লিক করেছেন। এর মানে কি জানেন? আল্লাহ স্বয়ং নিজে আপনার হাতটি এখানে দিয়েছে। আল্লাহ চাচ্ছে আপনি এই ভিডিওটি দেখেন, আল্লাহ চাচ্ছে আপনি আমলটি করেন। এই জন্য আল্লাহ আপনাকে এখানে আনাইছে। যে আপনার ব্যাংকে কি অ্যাকাউন্ট আছে? বাংলাদেশের যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে? না থাকলে আজই করুন ইনশাআল্লাহ। এই সবরাতের আমল করার পর ব্যাংকে অ্যাকাউন্ট করুন। আমি আপনাকে বলে দিচ্ছি, টাকা পয়সা সামলাতে পারবেন তো? যদি আমলটি পাঠ করতে পারেন, আমলটি ধরে রাখতে পারেন, টাকা পয়সা, অর্থ সম্পদ, সোনা দানা এগুলো আপনি সামলাতে পারবেন না ইনশাআল্লাহ। এরকম পরিমাণে আল্লাহ তাআলা দিবে, এরকম পরিমাণে আল্লাহ তাআলা দিবে। সেটির জন্য আপনাকে কি করতে হবে? শুধু দরকার আপনার ভক্তি, বিশ্বাস, ভালোবাসা। মহান আল্লাহ তাআলার ওই প্রভুর প্রতি আপনার বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমাকে দিবে। আরে আল্লাহ তাআলা, আপনি একটা বাদশা, দুনিয়ার বাদশাহী সম্পদের তো শেষ নাই। আর সেখানে আল্লাহ বাদশাহেরও বাদশা, তিনি যাকে খুশি তাকে বাদশা বানাতে পারে, ফকির বানাতে পারে, যাকে খুশি আল্লাহ তাআলা ঠিক আছে দুনিয়া থেকে নিয়ে যেতে পারে। ভাগ্য লিখার যে রাত্রি, মানুষের নসিব লিখার যে রাত্রি, মানুষের কে মারা যাবে, কে বাঁচবে, কে দুনিয়াতে নতুন সন্তান আসবে, চলে যাবে, কে ধনী হবে, গরিব হবে, অসুখ বিসুখ, অ্যাক্সিডেন্ট, মানুষের দোয়া কবুল হওয়া, বিপদ আপদ দূর হওয়া, বিপদ আপদ আসা, সমস্ত কিছু আল্লাহ তাআলা যেই রজনীটির মাঝে আপনার আমার জন্য লিখে থাকে, সেটি কি লাইলাতুল বারাতের রজনী। ঠিক আছে, এই যে শবে বরাতের রজনী, লাইলাতুল কদরের রজনী, মেরাজের রজনী, এই তিনটি রজনী, তিনটি রাত্রি মহান আল্লাহ তাআলার কাছে পৃথিবীর সমস্ত রাত্রি থেকে দামি রাত্রি, পৃথিবীর সমস্ত দামি রাত্রি। এখন এক শ্রেণীর লোক আছে এই শীতের রাত্রিগুলো হেলায় অবেলায় কাটায়, তারাবাজি আতশবাজি ফুটিয়ে মসজিদে মসজিদে ঘুরে বেড়ে কাটায়, সে তার নিজের জীবনে লক্ষ্যর কোনো অর্জন করে না। আরে ভাই, এই রাত্রিটি ইবাদতের রাত্রি, সমস্ত দিন আপনার পরে রয়েছে ঘোরাফেরার জন্য, সমস্ত বছর পরে রয়েছে আপনার আরামায়াসের জন্য। একটি রাত্রি কষ্ট করেন, একটি রজনী আল্লাহ রাত্রে প্রেমে জাগিয়ে আল্লাহকে ডাকেন, ফজর নামাজ পড়ে তারপরে ঘুমান ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ আপনাকে কোন উদ্দেশ্যে, কোন মকসদে, কী চাচ্ছেন আল্লাহর কাছে, যা চাচ্ছেন দোহা তুলে আল্লাহ তাআলা আপনাকে তাই দিবে। যদি না দেয় আমাকে এসে ধরেন, আমার কলার ধরেন। যদি না দেয়, আপনি না পান যে আমি হুজুর এমনি করছে হয় না, কিন্তু আপনাকে ওয়াদা করতে হবে আমি যেভাবে বলছি সেভাবে আমলটি পাঠ করবেন। অবশ্যই এজাজত নিয়ে, পীর মুর্শিদ ওলিয়া আউলিয়া গাউস কুতুব এদের এজাজত ব্যতীত যদি আপনি আমল করেন, কোনো দিনই কিয়ামত পর্যন্ত আমল, নামাজ রোজা হজ জাকাত করলে কোনো কাজ হবে না। আপনাকে অবশ্যই আল্লাহর ওলিয়া আউলিয়া গাউস কুতুব বা কোনো বুজুর্গ ব্যক্তি দিনের কাছ থেকে আপনাকে এজাজত নিতে হবে। এজাজত নিতে হলে কী করতে হবে? আমাদের চ্যানেলটির, আমাদের আমলের এজাজতের শর্ত হচ্ছে আপনাকে বরবির আব্দুল কাদের জিলানী শাহী রহমতুল্লাহ কাদরিয়া তরিকা, যেহেতু এটি আমাদের, তো বরবির আব্দুল কাদের জিলানী শাহী রহমতুল্লাহ আলাইহি, ইমাম হাসান হোসেন, মাওলা আলী, আপনার মা ফাতেমা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো অবশ্যই উনি তো সকলের মাতার তাজ, ওনার কথা তো বলার অপেক্ষাই রাখে না যে আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সকলের আগে দোয়া করবে। তারপরে মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান হোসেন, কারবালায় যারা শহীদ হয়েছিলেন সেই ৭২ জন শহীদগণ, তারপর ফিলিস্তিনি শহীদগণ, বরবির আব্দুল কাদের জিলানী শাহী রহমতুল্লাহ, আপনার ওয়াসকনি খোয়াজকেজি রহমতুল্লাহ, শাহজালাল, শাহরান খান, জালাল আলী, বাজি মুস্তাফি, শাহ আলী, মোহসিন আলী, হাজি আলী, নিজামুদ্দিন আলী, বক্তিয়ার কাকি, শামসুদ আবিদ, জালালউদ্দিন রুমি, আপনার খাজা মজিদ চিশতি রহমতুল্লাহ, বাবা শেখ ফরিদ রহমতুল্লাহ, যত ওলিয়াউলিয়ার নাম আপনার মনে আছে প্রত্যেকের জন্য দোয়া করবেন। খাস করে বিশেষ করে যেহেতু আমরা আমলটি দিচ্ছি, আমরা আপনাদেরকে এজাজত দিচ্ছি, আমাদের আব্বা আম্মার জন্য, আমার বিশেষ করে আমার আব্বা আমার জন্য, আমার ছোটো বোন সেবিকার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন। যে ঠিক আছে, যে সেবিকা বিনতে হেলেনার জন্য দোয়া করবেন, সে আমার অন্তত স্নেহভাজন ছিল। তো আজকে আপনারা তাহলে এজাজত হয়ে যাবে। যে আমলটি দিচ্ছি আমি বলে দিলাম, যদি টাকা পয়সা সামলাতে পারেন, হিমশিম খেয়ে যাবেন টাকা পয়সা সামলাতে গিয়ে, ব্যবসা বাণিজ্যের হিসাব রাখতে গিয়ে, কোথা থেকে আল্লাহ দিবে, মানে এমন উসিলা আল্লাহ করবে আপনি কল্পনা করতে পারেন। এই সবরাতে আপনি আমল করেন, সামনে সবরাতে আপনি দেখেন যে আপনার জীবনে কি হয়। তবে ভাই একটি কথা হচ্ছে, মসজিদ মাদ্রাসা কবরস্থান, আমাদের দরবারি বেলাশিবের মসজিদ মাদ্রাসা কবরস্থান, এগুলোতে আপনার নিয়ত রাখেন, মানত রাখেন যে আল্লাহ আপনাকে যদি কবুল করে, যদি আপনার এই টাকাটা হয়, যদি আপনার এই ব্যবসাটা হয়, যদি আপনার ভিসা হয়, যদি আপনার চাকরি হয়, যদি আপনার সন্তান হয়, যদি আপনার বিবাহ হয়, তাহলে আপনি একটি মানত আমাদের দরবারি বেলাশিব আপনার রাখেন। একটি জিনিস মাথায় রাখবেন, ঠিক আছে, আপনি যত বড় জিনিস চাচ্ছেন আল্লাহর কাছে, তো আল্লাহর রাস্তা তত বড় খরচের চিন্তায় মাথায় রাখবেন। কিপটামি করলে, বখিলতা করলে আল্লাহ সেখানে কোনো জিনিস দেয় না।
তো আজকে আমি আপনাদেরকে যেই আমলটি বলে দিচ্ছি, যদি টাকা পয়সা সামলাতে পারেন আমলটি করেন। 313 বার আজকে থেকে শুরু করে দেন, জীবনে আর কোনোদিনই আমলটি মুখস্থ করে ফেলেন দরকার পড়লে, আর কোনোদিনই আমলটি ছাড়বেন না। দেখেন আপনার নসিহত বদলে যাবে, আপনার ভাগ্য বদলে যাবে, আপনার ডেস্টিনি বদলে যাবে। আল্লাহ নতুন করে আপনার ভাগ্যে লিখে দেবে সে কোটিপতি করোড়পতি, ঠিক আছে, লিখে দেবে আপনাকে, ঠিক আছে, যে আপনি এই পৃথিবীর বুকে রাজ করবেন, রাজত্ব করবেন ইনশাল্লাহ। আপনার বংশের মাঝে অন্ততপক্ষে দেশের ভিতরে সেনাধনী না হন, অন্তত আপনার বংশের মাঝে আত্মীয় স্বজনের মাঝে চাচার চাচি, জ্যাঠা জেঠি, খালা খালু, ফুফা ফুফি, মার বংশ, বাপের বংশ, এইগুলোর মাঝে আপনার অন্ততপক্ষে তাদের সবচেয়ে শ্রেষ্ঠ ধনী থাকবেন ইনশাল্লাহ। এটা গ্যারান্টি দিয়ে দিতে পারি আমি। আমলটি কি? আমলটি ওই জন্য আবারও বলতেছি, চ্যানেলটি লাইক করবেন, চ্যানেলটি আপনারা এই ভিডিওটি লাইকের পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন ভাই। আপনার দেখা দেখি আপনার আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব, কত অসহায় দুঃখী মানুষ তো আছে যারা জানে না, যারা বোঝে না, যারা আপনার এইসব আমলের সন্ধান পায় না, তাদেরকে আমলটি দিয়ে আপনি যদি সাহায্য করেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সাদকা জারিয়ার সওয়াব দিয়ে দিবে। আমলটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়ুল কাইয়ুম আল কাইয়ুম আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত। লা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়ুল কাইয়ুম আল কাইয়ুম আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত। আবার বলে দিচ্ছি আমি আপনাদের সুবিধার্থে, লা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়ুল কাইয়ুম আল কাইয়ুম আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত। ভাই আমার নিজস্ব অসংখ্য আমলের মাঝখানে এই সুস্থ সময় বের করে আপনাদের অন্যদের জন্য আমি এই ভিডিওগুলো শেয়ার করতেছি। আমার ভাই আমি 24 ঘন্টা, আল্লাহ জানে আমার আত্মীয় স্বজন যারা, 24 ঘন্টা আমলে থাকার চেষ্টা করি, 24 ঘন্টায় আমলে থাকার চেষ্টা করি। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা দেখা গেছে আমি সমস্ত দিন রোজা থাকি, 12 মাস রোজা থাকার চেষ্টা করে থাকি। সেক্ষেত্রে তার ফাঁকে আবার আমার নিজস্ব ব্যবসা বাণিজ্য আছে, কাজকর্ম আছে, আমার অনেক সাধন আছে, ওগুলো ফাঁকে আপনাদেরকে সময় দেওয়ার অত্যন্ত কঠিন ব্যাপার, অত্যন্ত কঠিন আর পেরেশানির ব্যাপার। তারপরও আমি আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। গত বছর যারা সবাই তারা আমল করছে এবং আমি যাদেরকে আমল করেছি, প্রত্যেকটা ব্যক্তির এখন আল্লাহর রহমতে জায়গা জমি বাড়ি হয়েছে। প্রত্যেকটা ব্যক্তির, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, এই সব রাতের এই রজনীর সামনে রেখে প্রত্যেকটা ব্যক্তি জীবন বদলে গিয়েছে যারা আমলগুলো করতে পারছে এবং যোগাযোগ রক্ষা করতে পারছে। আমি যেভাবে বলছি সেগুলো করেছে বা আমল করতেছেন, পড়তে দিয়েছি, পড়তেছে, তসবি পড়ার মতো, মানে রিডিং পড়ার মতো, বাংলা বই পড়ার মতো। ছেলে মেয়ে যখন স্কুলে পড়াশোনা করে, মাদ্রাসায় পড়ে, ওইরকম পড়ার মতো পড়তেছে। পড়লে তো কেমন পর্যন্ত বললেও কাজ হবে না। পড়ার নিয়ম হচ্ছে যে আপনার ব্রেনের ভিতরে যেটা পড়তেছে ওই চিন্তাই থাকতে হবে, আমার এই টাকাটা দরকার, এই বিপদটা থেকে মুক্ত হতে, ওই চিন্তা মধ্যে অন্য কোনো চিন্তা মাথা আসতে পারবে না যে আল্লাহ আমাকে দিবেই দেবে, আমি জানি আল্লাহ আমাকে দিয়ে দিছি, আল্লাহ আমার বাকি এটা লিখে দিছি, এটা চিন্তা করে পড়তে হবে এবং আমাদের এজন্য নিয়ে আমাদেরকে ধ্যান করে পড়তে হবে। তাহলে দেখেন, না হলে জরিমানা আমরা দেবো। মানে আপনি পড়তেছেন, আপনি একদিকে আপনার মন আরেকদিকে হাওয়ায় উঠতেছে, কোনটা কোথায় কী করছেন না করছেন এইসব চিন্তা। ওই মসজিদে গিয়ে যদি সেজদা দিলে জোতার চিন্তা করেন, জোতা নিয়ে যাবো, তাহলে কি আপনার নামাজ হবে? তো এরকম আপনি পড়তেছেন, পড়ার মধ্যে যদি আল্লাহর দেন না থাকে, নবীর প্রেম না থাকে, হ্যাঁ, নবী রাসূলুল্লাহ গাউস ইজ্জত সম্মান প্রেম না থাকে, ভক্তি না থাকে, এই পড়ায় তো কোনো কাজ হবে না ভাই। এটি মাথায় রাখতে হবে। আপনাকে আমলে সফলতার মূল চাবিকাঠি হচ্ছে আপনাকে ধ্যান জ্ঞান এক থাকতে হবে। এক জায়গায় রেখে আপনি ধ্যান জ্ঞান করেন, ইনশাল্লাহ কামিয়াব হয়ে যাবেন। আমলটি পাঠ করেন ইনশাল্লাহ, আজকে থেকে আমলটি পাঠ শুরু করে দেন ইনশাল্লাহ। একদিনেও যদি আমলটি পাঠ করেন আপনি ধনী হবেনই। আর যদি সারা বছর করেন, 40 দিন করেন, 50 দিন, 2 মাস 3 মাস করেন, তাহলে তো কোনো কথাই নেই। আপনি স্টেমিল লিখে দেন যে আপনি টাকা সামলাতে পারবেন না ইনশাল্লাহ। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।